জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দের এই অমোঘ বাণী আজ কেবল শব্দ নয়, একবিংশ শতাব্দীর ভারতের জেগে ওঠার মূল মন্ত্র। তিনি বিশ্বাস করতেন সব শক্তি আমাদের ভেতরে আছে, আমরাই পারি আমাদের ভাগ্য গড়তে। বর্তমানের হতাশা আর জড়তা কাটিয়ে এক নতুন আত্মশক্তিতে বলীয়ান হওয়ার সময় এসেছে। তিনি বলেছিলেন, লোহার মতন পেশি আর ইস্পাতের মতন স্নায়ু চাই। আজ সেই শক্তির প্রকাশ ঘটছে আমাদের উদ্ভাবনী চিন্তায়, আমাদের সাহসে। ভয়কে জয় করে নিজের উপর বিশ্বাস রাখাই হলো প্রকৃত বিবেকানন্দ অনুসরণ। কেবল পুজো বা উৎসবে নয়, বিবেকানন্দকে আজ প্রয়োজন কর্মক্ষেত্রে। নিজেদের উপর বিশ্বাস রাখো, এই মন্ত্রে দীক্ষিত হয়েই আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ভারতের তরুণ সমাজ। দাসত্ব নয়, প্রভুত্ব করতে হবে। পরমুখাপেক্ষিতা নয়, স্বনির্ভরতা চাই। স্বামীজির আদর্শে সিক্ত হয়ে প্রতিটি ভারতবাসী হয়ে উঠুক একজন চলন্ত শক্তিপুঞ্জ। আজ বিবেকানন্দের জন্মতিথিতে আমাদের অঙ্গীকার হোক একটাই, ভয়হীনতা আর অসীম আত্মবিশ্বাস। আগামী হোক আমাদের।